চাকরিহারা মাস্টারদের উপর অত্যাচার এবং ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ভগবানগোলায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে এবং ভগবানগোলা থানা এসডিপিও অফিস প্রশাসনিক দপ্তর ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি সিপিআইএম নেতা কামাল হাসানের। আজকের এই মিছিলটি ভগবানগোলা সিপিআইএম পার্টির অফিস থেকে শুরু হয়ে পুরো ভগবানগোলা বাজার পরিক্রমা করে। এই মিছিলে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই মিছিল থেকে সিপিআইএম নেতা কামাল হাসান একাধিক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনকে আক্রমণ করেন। কি বলেছেন সিপিআইএম নেতা কামাল হাসান এবং শফিকুল ইসলাম, বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলার মাটিতে যেভাবে তৃণমূলের নেতৃত্বে একটা অংশে, বিশেষ এখানকার বিধায়কের নেতৃত্বে যেভাবে তোলাবাজি গুন্ডাবাজি হচ্ছে ভগবানগোলার মাটিতে, এবং কয়েক মাসে যেভাবে বেশ কিছু পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করছে, আর আপনি পাশে খোলার পুকুর কয়েক মাসের মধ্যে পাঁচখানা হচ্ছে। আপনি ভগবানগোলার মাটিতে কয়েক মাসের মধ্যে বেশ কিছু পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এইকে আত্মহত্যা বলে চালাতে গেছে। সে নারী হত্যা হোক, পুরুষ হত্যা হোক, আর শিশু হত্যা হোক, সবগুলাকে আত্মহত্যা নাই পারিবারিক দ্বন্দ্ব নানান ভাবে চালাতে চাইছে। একেবারে পরিকল্পনা মারা। এই যে ওলাপুরে একটা গরুর ব্যবসায়ী, তাকে পুলিশ আত্মহত্যা ভাবে চালালো। এই যে কুটিরামপুরে নেক কয়েকদিন আগে একটা মহিলাকে নৃশংস ভাবে খুন করা হলো তার পারিবারিকভাবে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তারা মদত জোগালেন তাকে ধামা চাপা দেওয়ার জন্য। পুলিশ এবং তৃণমূল পরিকল্পিত ভাবে সেই রাত্রে এসডিপিওর অফিসে সিআই ওসি রানীতালার ওসি মিলে পরিকল্পনা করলে কি করে ধামা চাপা যায়, তথ্য লোপাট করা যায়। ভগবানগোলাতে সমস্ত এবং দুর্নীতি খারাপ কাজের তথ্য লোপাটকারের পরিকল্পনা চলছে। বহুতল বিল্ডিং তৈরি হয়েছে ভগবানগোলার মাটিতে। 2000 সালের বন্যা, 98 সালের বন্যা যদি ভগবানগোলার মাটি হয়, গোটা প্লাবিত হবে। আজকে এসডিপিও বিদায় হয়েছে, কিন্তু তার লক্ষ লক্ষ টাকা বিনিময়ে যেভাবে অপরাধ হয়ে গেল, সে তো চলে গেল, কিন্তু আমরা ভগবানগোলার মানুষ জলের তলায় চলে যাব। ভগবানগোলার মাটিতে জমি মাফিয়া, মাটি মাফিয়া, কোথায় অর্ডার আছে 4 ফুট 5 ফুটের বেশি মাটি কাটা যায়, পুকুর কাটা যায়, 25 ফুট 30 ফুট গভীর নলকূপ কাটা হচ্ছে জমি মাফিয়া, মাটি মাফিয়ারা। এই জমির মূলে তৃণমূলের রাজ্য সরকার মমতা ব্যানার্জি 3 ম্যান কমিটি করেছে। তার মালিক হচ্ছে বিডিও, ওসি এবং বিএলআরও। তা সত্ত্বেও দাঁড়িয়ে ভগবানগোলাতে সেই সমস্ত গভীর নলকূপ যেখানে কাটছে, সেখানে বাচ্চা ছেলে মানুষ মারা যাচ্ছে, তাকে ধামা চাপার জন্য পোস্টমর্টম করে আইনি ব্যবস্থা করে, কারণ বিডিও, ওসি, বিএলআরও ফাঁসবে। তাকে ধামা চাপার জন্য পোস্টমর্টম করার জন্য পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছে। কি হচ্ছে? মানুষের নিরাপত্তা কোথায়? লুম্পেন রাজ চলছে পশ্চিমবাংলায় ভগবানগোলা মাটিতে। এই লুম্পেন রাজ, লুটের রাজ, যারা দুষ্কৃতী, তারা ভাবছে আমাদের রাজত্ব, আমরা যা খুশি করব, লুট করব, হত্যা করব, আক্রমণ করব, তোলাবাজি করব, যা খুশি করব। আমাদের এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, যা খুশি করব। পুলিশ প্রশাসন কিছু করছে না, পুলিশ নীরব থাকছে আর সমস্ত তন্ত্র লোপাট করার চেষ্টা করছে। এই যে রিসেন্ট পরিযায়ী শ্রমিকরা নিরাপত্তার প্রশ্নে আমরা রাজ্য সরকারকে বলছি, চিঠি দিয়েছি, আমরা ওসিকে দিয়েছি, এসডিপিও, এসপি, ডিজি, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনি এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেন। এই যে গত 15 তারিখ পুরীতে 2 জন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হলো, থানায় অভিযোগ হলো, ভগবানগোলা থানার কি ভূমিকা পালন করেছে? তাহলে নিরাপত্তা নাই, তার ব্যাপারে কোনো কিছু নাই, তাহলে তার বিরুদ্ধে আমরা লড়বো না? কি করবো? পুলিশের একটা অংশ লক্ষ লক্ষ টাকা এই মাফিয়ারা তোলাবাজদের কাছে নিচ্ছে, লুটেরাদের কাছে নিচ্ছে, আর তৃণমূলের একটা অংশ তৃণমূলকে পাঠাচ্ছে, যার ফলে যা খুশি করছে সরকারে ওরা, আর ক্ষমতায় পুলিশ এবং প্রশাসন যৌথভাবে। ভগবানগোলার মাটিতে কোটি কোটি টাকা ভিডিওর মাধ্যমে লুট হচ্ছে,
লিট পিচের নামে সিমেন্ট না দিয়ে মাটি দিয়ে 12 ফুটের গর্ত 4 ফুট ইয়েছে লিট পিচ। 7 কোটি টাকার গোপন টেন্ডার হয়েছে এই বিডিও অফিসে। রাস্তাঘাটে রাস্তার কাজ না করে রাস্তার টাকা উঠে যাচ্ছে। আপনি যান ভগবান আটটা চিপিতে, আপনি মশারতলা অঞ্চলে যান, রাস্তায় চলা আপনি লোহার থেকে ডাঙ্গাপাড়া যাতায়াত করতে পারবেন না, কালোখালী থেকে সুবান্নি যেতে পারবেন না, আপনি বড়বড়িয়া থেকে ইসাপুরের ভয়ঙ্কর খারাপ যেতে পারবেন না। আপনি কোন রাস্তায় যাবেন? ডালারকান্দি থেকে চল্লবনগোলা আপনি যাতায়াত করতে পারবেন না, আপনি ডালারকান্দি থেকে ধুলাহাড়ি যেতে পারবেন না। রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ। আপনি স্বপনগড় থেকে স্টেশন যাওয়া যাচ্ছে, শুধু শিলান্যাস আর রাস্তা পরিদর্শন হচ্ছে, কাজ হচ্ছে না, আর কোটি কোটি টাকা লুট হচ্ছে। পঞ্চায়েত গুলোতে 15%, 17%, 20% টাকা দিলে কন্ট্রাক্টরদের কাছে কমিশন তোলা হচ্ছে। তার একটা তৃণমূল অফিসে যাচ্ছে, এমএলএ এর কাছে যাচ্ছে, এমপির কাছে যাচ্ছে, মেম্বার প্রধান নিচ্ছে। এর বিরুদ্ধে ভগবান গলার মানুষ, রাজ্যের মানুষ গড়াবে না। চোরেদের বিরুদ্ধে কি হবে? আমরা বলছি চোর ধরো জেল ভরো। পার্থ গেছে, অনুব্রত গেছে, বাকি সবাইকে ঢুকাতে হবে। সে লড়াই যদি না হবে, পুলিশ কতদিন ঠেকাবে? 7 ভালো মানুষের ছেলে পাঠাচ্ছে, আর ওই গুন্ডারা মাস্তানদেরকে পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে, তাদেরকে গার্ড করছে। বেশি দিন পারবে না। তার জন্য আমরা বলছি এই পুলিশের বিরুদ্ধে আগে লড়তে হবে। এক অংশ যারা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই দুষ্কৃতীদের তৃণমূলের নামধারী যারা গুন্ডা, তাদের প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। এই লড়াই ঐক্য আমাদের বিরুদ্ধে যে কোনো ভাষায় যেতে হবে। এখানকার একজন অফিসার আছে, ভগবানগোলা থানাকে মনোজর ভাবে পৈতৃক সম্পত্তি, নেতাদের হুমকি দেখায়, থানায় ঢুকতে দিব না। ওই অফিসারকে শুধু হাইকোর্টে দৌড় করাবো। আজকে কুঠিরামপুরে যে আলিয়া, পুলিশ পদক্ষেপ নেয়নি। তৃণমূলের নেতারা নতুন এই পুরাতন নদাপাড়ায় নসিপুরের মেয়ে, পুলিশ তৃণমূলের নেতারাকে দিয়ে বডি নামিয়ে নিয়ে এসছে, হ্যাঙ্গিং নামি মেরে ঝুলিয়ে দিয়েছিল। সেই বডি পুলিশ না নিয়ে এসে তৃণমূলের নেতারা নিয়ে এসছে। আবার সেই পুলিশ তৃণমূলের নেতারাকে দিয়ে তার স্বামীকে স্যালেন্ডার করেছে, কিন্তু বাকি আসামিদের এখন আছে। আজকে মহামান্য হাইকোর্ট আমাদের কিরণ শেখ, সব্যসাচী চ্যাটার্জি, সায়ন ব্যানার্জির নেতৃত্বে হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে, আজকে পুলিশকে বলেছে কেস ডায়েরি নিতে হবে, আর ওই বাকি আসামিদের অ্যারেস্ট করতে হবে। আবার ওই করার জন্য যারা যারা উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরও নাম যুক্ত করতে হবে। তার জন্য হাইকোর্ট তাদের করেছে এবং সমস্ত কিছু হাইকোর্ট ডেকেছে। এবং ভবিষ্যতে এই খানকার 2-1 অফিসার তাদের বিরুদ্ধে যাতে আজকে আমাদের 3 পয়েন্ট এজেন্ডা। আপনারা জানেন গত কয়েকদিন আগে বিকাশ ভবনের সামনে যে সমস্ত শিক্ষক 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, সেই সমস্ত শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল বিকাশ ভবনের সামনে। প্রথমে আমরা লক্ষ্য করলাম যে আপনার তৃণমূলের গুন্ডারা গিয়ে সেই সমস্ত শিক্ষকের উপর আক্রমণ করে। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করলো, কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, কারো মাথা ফাটলো। অনেক শিক্ষক, প্রায় 100-র উপর শিক্ষক তারা হসপিটালে ভর্তি হলো। এখনো পর্যন্ত তারা হসপিটালে ভর্তি আছে। আমরা বলছি যে সমস্ত তৃণমূলের গুন্ডারা তাদের আক্রমণ করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর বিষয়, গোটা দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপরে। আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনিতে পশ্চিমবঙ্গে আমাদের মুর্শিদাবাদে কাজ নেই, পশ্চিমবঙ্গে কাজ নেই, আর গোটা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি। তারা বিভিন্ন রাজ্যে তারা কাজে যায়। আজকে ট্রেনে আক্রান্ত হচ্ছে, আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে আক্রান্ত হচ্ছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। আমরা সে আন্দোলন করলাম। 3 নম্বর দাবি ছিল আমাদের, গতকালকেই সালার থানার আমাদের ডিআইফাই মুর্শিদাবাদ জেলার সম্পাদক মন্ডলীর সদস্য হাসমত শেখ আজ থেকে 20 দিন আগে একটা দেওয়াল লিখেছিল। ডিআইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 20তম সম্মেলন আমাদের মুর্শিদাবাদ জেলার
বহরমপুর শহরে অনুষ্ঠিত হবে। তাকে কেন্দ্র করেই দেওয়াল লিখনটা করা ছিল। আজকে আমরা লক্ষ্য করলাম যে ভিডিও তৃণমূলের গুন্ডা দিয়ে একটা চায়ের দোকানে বসেছিল স্টেশনের পাশে, সালার থানায়, এটা সালার স্টেশনের পাশে চায়ের দোকানে বসেছিল, সেখান থেকে উঠে নিয়ে এসে ভিডিও অফিসে তাকে বিধারক মাধ্যমে দেওয়া হয়েছে। আজকে মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা ওই সমস্ত দুষ্কৃতীদের, তৃণমূলের গুন্ডা যারা হাসমতকে মেরেছে, ওই সমস্ত গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে আজকে ওই সালার থানার ওসি এবং ওই ভিডিওর বিরুদ্ধে ধিক্কার মিছিল আমরা সংগঠিত করলাম ভগবান গোলায়। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিওয়াইফাই মুর্শিদাবাদ জেলা সম্পাদক।